নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনাদের বাড়িতে কেউ যদি আসেন বা কোনো সরকারি দপ্তরের আধিকারিক, আপনি বাড়িতে আছেন, তাদেরকে আপনি 40 মিনিট অপেক্ষা করাবেন গাড়ির গেটটা বন্ধ করে রেখে? কি ধরনের অসৌজন্য, অসভ্যতা এই ফেরেববাসটা করেছে! নিজের দলের নেতা নেত্রীদের সঙ্গে ফেরেববাজি অসভ্যতাই করত। কেউ সময় করে গেল ফেরেববাজের সঙ্গে সাক্ষাৎ করতে, ধরুন তার সময় হলো সকালে 11টায়, তিনি রাত 10টায় ফেরেববাজের সাক্ষাৎ পেতেন, সারাটা দিন বরবাদ। এ এক ধরনের বিকৃত আনন্দ হয় না? বিকৃত রুচির লোকের বিকৃত আনন্দ হয়, একটা বিকৃত আনন্দ, একটা প্লেজার উপভোগ করতেন ক্যামাক স্ট্রিটের ফেরেববাজটা, যে মানুষকে বসিয়ে রেখেছি, মানুষকে কষ্ট দিচ্ছি। আরে দলের লোকজন তো তোর চাকর বাকর ছিল, এখন চাকর বাকরদের বিদ্রোহ কেমন লাগে দেখ, দেখ কেমন লাগে খোকা। কিন্তু সরকারি আধিকারিকেরা, তাদেরকে 40 মিনিট দাঁড় করিয়ে রাখা হলো। এরা নাকি সৌজন্য দেখায়, সৌজন্য। যেমন এই নির্মম মহিলা, তেমনই হচ্ছে ফেরেববাজ ভাইপো, একেবারে যুগলবন্দি। আর মিথ্যা কথা, কি করে মিথ্যা কথা বলতে হয় এ নিয়ে যদি কোনো কোর্স কেউ করতে চান, ওই হীরক রানীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করুন। কোনো কাজ নেই তো, 4টে থেকে 6টা আলো করে বসে থাকেন, কেউ গিয়ে বলতেই পারেন যে হীরক রানী, আমি মিথ্যা কথা বলা শিখবো, শেখাবে আমায়? দেখবেন হীরক রানী আপনাকে শিখিয়ে দেবে। যেমন নির্মম মহিলা, তেমনি হচ্ছে ফেরেববাজ ভাইপো। আপনাদের সবাইকে স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, গরু পাচারের টাকা খায়, কয়লা পাচারের টাকা খায়, বালি পাচারের টাকা খায়, চাকরি বিক্রির টাকা খায়, এ সব খায় আমরা জানি। হ্যাঁ, সব খাই জানি। চুরি করে 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 এদের এমন অভ্যাস হয়ে গেছে, ক্ষমতা হারিয়েছে তো তাও চুরি করার অভ্যাসটা যায়নি। নইলে নিজের দলের বিধায়কদের সই জাল করে কেউ? ভাবুন, আপনি ভাবুন শুধু। কারোর প্রতি কোনো বিশ্বাস নেই, 13 জন বিধায়কের সই জাল করলো। গেঞ্জির আবার বুক পকেট। আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক চিঠি দিয়েছিল মাননীয় অধ্যক্ষকে, একে শোভনবাবুকে বিরোধিতা করতে হবে। তা স্পিকারের দপ্তর যখন বলে ঠিক আছে, সেই মিটিংয়ের রিজলিউশন আর বিধায়কদের স্বাক্ষর পাঠান, তখনই কেঁচো করতে কেউটে 13 জন বিধায়কের নামের পাশে ব্লক লেটার দিয়ে স্বাক্ষর। আর এই সুযোগটাই নিয়ে ঋতব্রত আর সন্দীপ বর্মন অভিযোগ করেছে স্পিকারকে যে তাদের সই নয়। ইতিমধ্যে অরূপ রায় থেকে শুরু করে তাপস মাইতি, বাহারুল ইসলাম বলেছেন না, এই সই তাদের নয়, সিআইডির তদন্তের সামনে। আমি শুনলাম যে বামন গণতান্ত্রিক থাপ্পড় খেয়ে বলছে আমি হারিনি। সেই মিটিংয়ে যেখানে 71 জন বিধায়ক উপস্থিত ছিলেন, নির্মম মহিলা বলেছেন সবাইকে উঠে দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশন দিতে হবে ফেরেববাজকে। ফেরেববাজ অসাধারণ কাজ করেছে, মানে অসাধারণ চুরি করেছে 15 বছর ধরে, সেই চুরির পুরস্কার হচ্ছে তালি বাজাতে হবে বিধায়কদের। ভাবুন আপনি, কি ভাবে এরা? বাংলাটা বাপের সম্পত্তি ওদের। ফেরেববাজ এখন কিন্তু মহাভয় পেয়েছে, বাউন্সার নিয়ে ঘুরছে। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি পাঠিয়ে বলেছে যে আমাকে কেন্দ্রীয় নিরাপত্তা দেয়া হোক। অজিত চৌধুরীকে কি বলেছিলেন প্রচারে গিয়ে, আপনি কত বড় বিজেপির দোসর বুঝতে পারি যখন আপনি কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে ঘোরেন। আপনার নিরাপত্তা চাইলে আমরা দিতাম নিরাপত্তা, এই ফেরেববাজটা বলেছিল বহরমপুরে গিয়ে।
আর এখন নিজেই বলছে আমার কেন্দ্রীয় নিরাপত্তা চাই। তার একটা প্রসেস আছে, সাংসদ হিসাবে কেউ আবেদন করতেই পারেন, সেটা সেন্ট্রাল আইবির কাছে যাবে, তারা সব খতিয়ে দেখে টেকে রিপোর্ট দেবে, যদি মনে হয় যে নিরাপত্তার দরকার দেবে। তবে জেড প্লাস কিছু হবে না, সাধারণ নিরাপত্তা পেলেও পেতে পারে। আরে নিরাপত্তা পেলে পাবস্কালো নাম নাকি, জনরোষ কি কমবে? ওকে দেখলে পরেই সমস্যা রে, চোর 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 এইসব স্লোগান। তবে ফেরেববাজ গ্রেপ্তার হচ্ছে, জেলের ভাত ওকে খেতেই হবে, সিআইডি ঘেঁটিটা ধরে তুলে নেবে। দেখুন 3-3বার শুনানির জন্য ডাকবে ওরা, একবার ডেকেছিল যায়নি, ফেরেববাজকে আবার নোটিশ দিয়েছে, ফেরেববাজ 15 দিনের সময় চেয়েছিল, সিআইডি বলেছে 8 দিন, সেটাও যদি না যায় আর একটা নোটিশ সার্ভ হবে, তদন্তে অসহযোগিতার জন্য গ্রেপ্তার হবে। আর যদি যায়ও তাহলেও গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। আগে সিআইডি গ্রেপ্তার করুক, তারপরে সিআইডি রাত থেকে ফেরেববাজকে তুলে দেওয়া হবে সিবিআই, তারপরে ইডি। মানে এই ফেরেববাজের তো কীর্তির শেষ নেই, বললাম না, সর্বমুখ আমাদের এই ফেরেববাজ। ঔদ্ধত্য, দম্ভ, মানুষকে মানুষ মনে না করা, অনর্জিত সম্পদকে পুঁজি করে র্যাম্পে হাঁটা, বৈভবের আস্পালন করা। যখন ঘুরে বেড়াতো এই ফেরেববাজ যেন দেশের রাষ্ট্রপ্রধান যাচ্ছে, লেখাপড়ায় লবডঙ্কা। আরে ওরকম হিন্দি ইংরেজি যে কোনো একটা ইংরেজি মিডিয়াম স্কুলের ছেলে মেয়ে বলতে পারে, যারা সেলসে কাজ করে, যারা মার্কেটিংয়ে কাজ করে, আরে যারা টেলিকলার হিসেবে কাজ করে, তারাও এরকম ঝরঝরে হিন্দি ইংরেজি বলতে পারে। ফেরেববাজও পরপর 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 ফরফরি দাস তো এসব বলে, কিন্তু ডিভয়েড অফ কন্টেন্ট। কত কথা বলেছে বিগত 10-12 বছর, ফেরেববাজের বাণী শুনে শুনে ক্লান্ত, সবাইকে চ্যালেঞ্জ করছে, ইউনিয়ন অফ ইন্ডিয়া, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, অতর্জনী তুলে, আর মানুষের মৃত্যু কামনা করেছে। যখন ওই মাতৃজঠরের লজ্জা জাহাঙ্গীর আবদার করেছিল ফেরেববাজের কাছে, দাদা ফলতায় একটা ইলেকট্রিক চুল্লি করে দিও, ফেরেববাজ কি বলেছিল জানেন? ওই চৌঠামের ফলাফল বেরোনোর পর যাদের হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যু হবে তাদের সৎকার ওখানে। ভাবুন, স্পর্ধা ভাবুন, ঔদ্ধত্য ভাবুন, মানুষের মৃত্যু কামনা করছে, এ তো হুমকি দেওয়া। Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. গাড়ির বনেটের উপর দাঁড়িয়ে হুমকি দিয়েছে, কম লোককে হুমকি দিয়েছে। ওর হুমকির জন্য কত মেয়ের মাথার সিঁদুর মুছে গেছে, কত ছেলে মেয়ে অনাথ হয়ে গেছে, পিতৃহারা হয়েছে, কত মাতৃশক্তি লাঞ্ছিতা হয়েছে, সব ভুলে যাব আমরা। এটাকে ছাড়া হবে না, গেঁটি ধরে তুলতে হবে এটাকে। বাংলার রাজনীতিকে এত নিম্ন মানে কেউ নিয়ে যায়নি, যেটা নির্মম মহিলা আর তার ফেরেববাজ ভাইপো করেছে। এতটা নিচে বাংলার রাজনীতি কোনোদিন ছিল না। ফেরেববাজ যে পর্যায়ে নিয়েছে, দেখুন বড় বড় কথা, ধমকানি চমকানি এসব অনিল বোস, বিনয় কুমার করত, রাজনৈতিকভাবে করত, প্রতিবাদ করেছি আমরা। তা অনিল বোসদের কি পরিণতি হয়েছে জানেন তো? এ যেমন ধমকাতো চমকাতো, তেমনি চুরি ডাকাতি করতো এই ফেরেববাজ। এখনো চুরি করার অভ্যাসটা যায়নি তো, রাজ্যপাট গেছে, তো এখন সই চুরি করছে। চুরি আমায় করতেই হবে, চুরি না করলে ভাত হজম হবে না, তাই সই চুরি করো। কত বড় নির্লজ্জ বেহায়া কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে কেন্দ্রীয় নিরাপত্তার জন্য আবেদন করেছে, খবর বেরিয়েছে কাগজে।
কিছুদিন আগে অধীর চৌধুরীকে কি বলেছিল, হুমায়ুন কবিরকে কি বলেছিল, নওশাদ সিদ্দিককে কি বলেছিল। এখন নিজেই কেন্দ্রীয় নিরাপত্তার জন্য আর্জি জানিয়েছে। সত্যি সেলুকাস, কি বিচিত্র এই দেশ, কি বিচিত্র এই নির্মম মহিলা আর তার ফেরেববাজ ভাইপো। লজ্জা শরম বলে কিচ্ছু নেই। হারলেন, মানুষ গণতান্ত্রিক থাপ্পড় দিয়ে নামালো 14 তলা থেকে। আরে মানুষের সামনে করজোরে ক্ষমা চা, বলে আমাদের ভুল হয়েছিল, আমরা রেকটিফাই করবো। তা না করে বলছে মানি না। প্রথমে তো কুর্সি ছাড়তে চায়নি, যখন বুঝলো না ছাড়লে উপায় নেই ছেড়েছে, বলছে মানি না। ওকে হারিয়ে দেওয়া হয়েছে। যা পিসি তুই বাড়ি যা, রেস্ট নে, অনেক করেছো তুমি আমাদের জন্য, লুটেছো, বাংলাকে ধ্বংস করেছো, নির্লজ্জ তোষণ করেছো। এখন রেস্ট নাও, কথাঞ্জলি লেখো, উর্দু কবিতা লেখো, জার্মান ভাষায় প্রবন্ধ লেখো, ঠিক আছে, ওই নিয়ে থাকো। শান্ত বাংলাকে উস্কানি দিয়ে অশান্ত করার চেষ্টা করলে প্রতিহত হবে। চেষ্টা করছে, উস্কানি দিচ্ছে। আর ওর একটা ইকোসিস্টেম আছে, তাতে আরবান নকশাল, সেকুমাকুলা, তারা সুযোগ খুঁজছে কিভাবে তলে তলে উস্কানি দিয়ে একটা অশান্তি লাগানো যায়। বঙ্গবাসী সাবধানে থাকবেন। এই নির্মম মহিলা যে কোনো ধরনের ষড়যন্ত্রের জাল বুনতে পারে, একে বিশ্বাস করবেন না। যে কোনো ধরনের ষড়যন্ত্রের জাল বুনে শান্ত বাংলাকে অশান্ত করতে পারে। এখনো নির্মম মহিলার ইকোসিস্টেম সক্রিয়, চুপ করে আছে, গর্তে ঢুকে আছে, কিন্তু ফোঁস করবে যে কোনো দিন। এদের চিনে রাখুন, বাড়তে দেবেন না এদের। সমূহ বিপদ, নতুন করে আবার কিন্তু উদ্বাস্তু হতে হবে। ওই ইকোসিস্টেম যদি আবার ফনা তোলে, ফোঁস করার চেষ্টা করে, করবেই। শুভেন্দুবাবুর সরকারের উপর আমার পূর্ণ বিশ্বাস আছে, এই ধরনের উদ্যোগ হলে সেটাকে অঙ্কুরেই বিনষ্ট করে দেওয়া যাবে। কিন্তু সাধারণ মানুষকেও সতর্ক থাকতে হবে। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।